নমস্কার বন্ধুরা, আমি প্রণবেশ আর আপনারা দেখছেন টেকনিক্যাল প্রণবেশ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে নতুন আর ফ্রেশ একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, চলে এসছে কিছু ধামাকাদার ইউসিএল এবং ইসিএমপি ভিএলই দের জন্য ধামাকাদার আপডেট ইউআইডিএ এবং সিএসসি তরফ থেকে। তো যদিও নোটিশটা ইউআইডিএ থেকে দিয়েছে, তো সেই ব্যাপারে আমরা জানবো। নতুন আমরা সবাই জানি যে আমরা কিছুদিন আগে 192-3 তে আপডেট করিয়েছি সবার মেশিন, এবং আবার খুব তাড়াতাড়ি আমাদের মেশিনে আসতে চলেছে নতুন আরেকটি আপডেট 193-1। তো চলুন কি আছে সেই আপডেটে আমরা সবাই জেনে নেবো। তো বন্ধুরা, আপডেট জানার আগে সবাইকে বলবো একটা কথা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমাকে সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের এরকম ধরনের সবার আগে সবার এরকম ধরনের টেকনিক্যাল ও গুড নিউজ আপনাদের দিয়ে আপনাদের সাহায্য করব এবং সহযোগিতা করব। তো বন্ধুরা, যারা এই ধরনের খবর সবার আগে পেতে চান, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্কে গিয়ে যুক্ত হয়ে যান। তাহলে আপনারা কিছুটা হলেও আগে আপনারা সব আপডেটটা পেয়ে যাবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটায় প্রথমে আমরা কি নোটিশ এসছে সেটা জেনে নেব। প্রথমে ইউআইডিআই তরফ থেকে আমাদের খুব তাড়াতাড়ি একটা আপডেট দেওয়া হয়েছে কিছুদিন আগেই। আপডেটটা কত তারিখে দেওয়া হয়েছে সেটাও দেখে নেবো আমরা। এই আপডেটটা দেওয়া হয়েছে, এটা আমি বাংলায় করে রেখেছিলাম, তো সরি। তো ইংরেজিতে যেটা আছে সেটা প্রথমে দেখে নেই, ইংরেজিতে দেখে নেই। আপডেটটা এসছে কিছুদিন আগেই আমাদের কাছে। তো আপডেটটা হচ্ছে এটাই যে ইউআইডি নোটিফিকেশন রিগার্ডিং ইসিএমপি 3.3.4.2.193 -1 রিলিজ টু আলফা। আলফা অর্থাৎ টেস্টিং এর জন্য রিলিজ হয়ে গেছে। ওয়ান 193-1 193-1 এই ভার্সানটি কিন্তু নতুন আমাদের ইউসিএল এবং ইসিএমপি ভিএলই দের কাছে আসতে চলেছে। এবং নতুন কি ফিচার্স আমরা পেতে চলেছি তা কিন্তু প্রায় 9টি অপশন আমরা কিন্তু নতুন পেতে চলেছি এই নতুন সফটওয়্যারটিতে। তার পুরো ডিটেলসটা আমরা এখানে ইংরেজিতে লেখা আছে, আপনারা পড়ে নেবেন। আমার ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে আপনার চ্যানেলে জয়েন হয়ে গেলে সেই টেলিগ্রাম চ্যানেলে আপনার গেলে বাংলা এবং ইংরেজি দুটো নোটিফিকেশনই আপনারা পেয়ে যাবেন আমার এই টেলিগ্রাম চ্যানেলে। তো চলুন আমরা এটাকে বাংলায় করে নিয়েছি, তো বাংলায় পড়ে আমরা দেখে নেবো যে কি কি নতুন আপডেট আসতে চলেছে রিসেন্ট। তো আমাদের এখানে নতুন যে দুটি আপডেট আসতে চলেছে সেটা হচ্ছে সেটি হচ্ছে প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের এই প্রিয় স্যার, এটি জানানোর জন্য যে ইসিএমপি 3 এটা হলো আলফাকে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এই ভার্সানটা রিলিজ করা হয়েছে খুব তাড়াতাড়ি আমাদের আপডেটে চলে আসবে। ইউনিভার্সাল ক্লায়েন্ট এবং ইসিএমপি এই ভার্সানের প্রধান বৈশিষ্ট্য ও ফিচার্স যেগুলো আছে সেগুলো এখানে লিখেছে। ইউনিভার্সাল ক্লায়েন্টের জন্য কি কি ফিচার্স নতুন অ্যাড করা হয়েছে, প্রথম পয়েন্টে আছে ডিওবি ক্ষেত্রে ক্যালেন্ডার থেকে সাধারণ পাঠ্য ক্ষেত্রে পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ আগে আমরা কারেকশন করতে পারতাম না, বর্তমানে এই ভার্সানে কারেকশন আসতে চলেছে। এবং ডিওবি যে অপশন আমরা যেখানে লিখতাম সেইটা সেই জায়গাটা যেটা আমাদের ক্যালেন্ডারে সিলেক্ট করতে হতো, অনেক রকম সমস্যা হতো, সেটা অবশ্যই আমরা এবারে লিখে ফিল আপ করতে পারবো। দু নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আগ্রহের অঞ্চল নির্বাচন আরওই সরানো হয়েছে। অর্থাৎ এ, উম, যে সমস্ত আমি এখানে ইংরেজিটা পড়লে ভালো করে বুঝতে পারবো, সেটা হচ্ছে সিলেকশন অফ রিজিয়ন অফ ইন্টারেস্ট ইন রিমুভ, অর্থাৎ আচ্ছা, সিলেকশন রিজিয়ন সরিয়ে দেওয়া হয়েছে। সিলেকশন রিজিয়নটা যেটা অপশন ছিল সেটা সরিয়ে দেওয়া হয়েছে। রিমুভাল অফ ডকুমেন্ট বেসড এনরোলমেন্ট বিলো 5 ইয়ার্স এনার, অর্থাৎ আমাদের এখানে যেটা 5 বছরের নিচে যে সমস্ত বাচ্চার এনআরআই বাচ্চার এইচওএফ ছাড়া অর্থাৎ ডকুমেন্ট বেসড এনরোলমেন্ট করানো হতো, সেটাও আর করা যাবে না। আমাদের যেহেতু করা যেত না, এটা ইসিএমপি যারা ভিএলই ছিল, বড় ভিএলই ছিল, তাদের জন্যই এটা এসছে। আর 5 বছর কম বয়সী এনআরআই বাচ্চা বিআরএন ভিত্তিক তালিকাভুক্তি, অর্থাৎ বিআরএন কথার অর্থ হচ্ছে বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনি 5 বছরের নিচের বাচ্চার এনরোলমেন্ট করতে পারবেন। আর 5 নম্বর অপশন হচ্ছে এনআরআই এবং ভারতীয় বাসিন্দাদের জন্য। সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর হচ্ছে এখানে আছে এনআরআই এবং ভারতীয় বাসিন্দাদের জন্য বায়োমেট্রিক ও ডেমোগ্রাফিক আপডেট সক্রিয় করা হয়েছে। অর্থাৎ সকল প্রকার বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক যে আপডেট, যেটা এতদিন বন্ধ ছিল, আমরা কখনোই ইউসিএল এ বায়োমেট্রিক আপডেট করিনি, কিন্তু ডেমোগ্রাফিক আপডেট আগে করতাম। তার মধ্যে অনেক কিছু অপশন তুলে নেওয়া হয়েছিল, মেন অপশনগুলি তুলে নেওয়া হয়েছিল, সেগুলি আবার সক্রিয় হতে চলেছে এই ইউসিএল ইসিএমপি 3.3.4.2 193-1 এ। তো তারপরে 6 নম্বর হচ্ছে আপডেটেড লেনদেন। প্যাক কোডটা আমাদের আগেও ছিল, আগে এটা ইসিএমপি ভিএলই দের জন্য, যাদের প্যাক কোড ইয়ে করা যেত না তাদের ক্ষেত্রে প্যাক কোড ইন্টিগ্রেশন করা হয়েছে।
7 নম্বর অপশন হচ্ছে অপারেটর ড্যাশবোর্ড সক্ষম। এটা আমাদের ছিল, এটা অনেক ইউসিএমপি ভিএল এদের ছিল না, সেটা এখানে ড্যাশবোর্ডটা আবার আমাদের যেটা কটা কার্ড আপনি করলেন, কটা কার্ড জেনারেট হলো, কটা কার্ড রিজেক্ট হলো এবং কেন রিজেক্ট হলো, সেই যে ড্যাশবোর্ডটা দেখার, সেই ড্যাশবোর্ডটা আপনার এখানে দেখতে পারবেন আপনি। এবং 8 নম্বর হচ্ছে অনলাইন পাসপোর্ট বিবরণ যাচাইকরণ, অর্থাৎ আপনি এখান থেকে কিন্তু যে পাসপোর্ট আছে, পাসপোর্টের যে স্ট্যাটাস আছে সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন না, জাল না অরিজিনাল এক্সপায়ার হয়ে গেছে সেগুলো কিন্তু আপনি চেক করতে পারবেন। একজন বিদেশি 9 নম্বর হচ্ছে একজন বিদেশি দ্বারা ভারতের কতদিন থাকার দিন গণনা করার জন্য নথিভুক্ত বিবরণের পুরনো ও নতুন সেট সংগ্রহ করার বিধান, অর্থাৎ এখানে যে একজন বিদেশি যদি ভারতবর্ষে থাকে 3 মাস থাকে, অর্থাৎ টানা 90 দিন থাকে, তাহলে কিন্তু আপনি তার আধার এনরোলমেন্ট করতে পারেন এবং সেই ব্যাপারে কতটুকু কিছু করতে পারবেন কি পারবেন না তার সমস্ত তথ্য আপনি এখান থেকে জানতে পারবেন, অর্থাৎ চেক স্ট্যাটাস চেক করতে পারবেন তার পাসপোর্ট দিয়ে। তারপরে তারপরে এই ছিল 9টা আপডেট ইসিএমপি ইউনিভার্সাল ক্লায়েন্টে। এবং 1 নম্বর যে ইসিএমপি তে যে আপডেট আসতে চলেছে, 1 নম্বরে যেটা আছে আপডেট প্রবাহে আধার নম্বর প্রবেশ বের করার নাম, লিঙ্গ, ডেট অফ বার্থ, সীমা পরিবর্তন, বার্তা পপ আপ বার্তা প্রদর্শন করুন। অর্থাৎ এখানে ইংরেজিতে, বাংলায় দেখলে আমরা ঠিক বুঝতে পারবো না, তো ইংরেজিতে আমরা এখানে দেখলে, যদি ইংরেজিতে দেখি তাহলে এখানে কিন্তু আমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। অর্থাৎ এখানে আছে ডিসপ্লে প্রপার মেসেজ pertaining pertaining to name, gender, date of limit after entering the, ও আচ্ছা, এটার কথা অর্থ হচ্ছে আপনি যখন কোনো আধারকে তার নাম, বয়স বা লিঙ্গ পরিবর্তন করতে যাবেন, সেখানে এনরোলমেন্ট করতে যাবেন, তখন কিন্তু ইসিএমপি ভিএলই দের কাছে এতদিন কিন্তু কোনো অপশন ছিল না যে তার লিমিট ক্রস আছে না নেই, সেটা কিন্তু আপনি এতদিন জানতে পারতেন না। তার জন্য আপনাদের ফাইল যদি কারো লিমিট ক্রস থাকতো তাহলে রিজেক্ট হতো, তাহলে সেইটা আর এখন করতে পারবেন না। অর্থাৎ আপনি করার আগে আপনি অ্যালার্ট মেসেজ পেয়ে যাবেন। এটা খুব ভালো একটি আপডেট, যেটা 193-1 এ আসতে চলেছে আলফাতে। তো আমরা সবাই আশা করব খুব তাড়াতাড়ি আমরা এই আপডেটটা পেতে চলেছি খুব তাড়াতাড়ি। তো যারা এখনো পর্যন্ত আপডেটটি জানেননি, জানে না, তাদেরকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও এই সুখবরটি জানিয়ে দেন যে খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ইউসিএল ভিএলইরাও করতে পারবে আধারের সমস্ত ধরনের কাজ। এটা একটি গ্রুপ, মানে খুব সুন্দর গুড নিউজ আমাদের জন্য। আশা করব খুব তাড়াতাড়ি আমরা এটা করতে পারবো। দেখা হচ্ছে, এই আপডেটটি দেওয়া ছিল, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন।